হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। বাঙালির 12 মাসে কিন্তু 13 পার্বণ। দেখো, দুর্গাপুজো যেতে না যেতেই চলে এসেছে লক্ষ্মী পুজো। বৃষ্টি হয়েছে বটেই, তবু আমি আর আমার বর বেরিয়ে পড়েছি লক্ষ্মী ঠাকুর আর মেলাঘাট দেখার জন্য। তো প্রথমেই চলে এসেছি আমাদের বাড়ি থেকে একটু দূরে পাটাবুকায়। তো এখানে একটা ছোট্টখাটোর উপরে মেলাও বসেছে, ফুচকা, পাঁশকুড়ার চপ আর ছোট্ট একটা রেস্টুরেন্ট মতোও বসেছে। তো এইগুলো একটু দেখার পরেই সোজা আমরা চলে গেলাম ঠাকুরটা ফার্স্টে দর্শন করার জন্য। আর গিয়েতে দেখি একটা বিশাল বড় প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে, আর এর ঠাকুরটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে যেমনটা তোমরা দেখছো। তো ওই ঠাকুরটা আর মেলাটা দেখার পরেই আমরা পাশেই আর একটা পুজো হচ্ছে, বেশ ভালো পুজো হয় এখানটায়। তো আমরা চলে এসেছি। দেখো রাস্তাঘাট কি সুন্দর লাইটিং দিয়ে ফার্স্টে সাজানো রয়েছে। তো আমি আর আমার বর গলিটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখানেও বেশ রাইস দিয়ে সাজানো রয়েছিল, ভীষণ ভালো লাগছিল হেঁটে যেতে। আর এই হচ্ছে প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর লক্ষ্মী ঠাকুর মানে ধানের শীষ, তো ধানের শীষ দিয়েও এই বাইরের ডেকোরেশনটা করেছে, বেশ ভালো লাগছিল এই প্যান্ডেলটা। আর এই হচ্ছে লক্ষ্মী প্রতিমা, মাকে ভীষণ মিষ্টি লাগছিল আর কত সুন্দর, তোমরা দেখো সাজগোজটা ভীষণই ভালো হয়েছে। তো এই ঠাকুরটা দেখার পর আমরা চলে গেছিলাম তার পাশে আরও একটা পুজো হচ্ছিল। তো এখানেও রাস্তাটা ভীষণ সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। তো এখানে একটা ছোটোখাটোর উপরে অনুষ্ঠানও হচ্ছিল। যাই হোক, তারপর আমরা একটু এগিয়ে যাই ঠাকুরটা দেখার জন্য। তো এখানেও রাস্তাটা বেশ টুনি লাইট দিয়ে সাজিয়েছিল, আর এরকম টুনি দিয়ে রাস্তা সাজালে আমার খুবই ভালো লাগে এর আর কি নিচ দিয়ে যেতে। তো এখানকার ঠাকুরটা দেখে আমরা চলে যাই আরও একটা প্যান্ডেলে। তো এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর লক্ষ্মী ঠাকুরটাও খুবই মিষ্টি হয়েছে, খুবই ভালো লেগেছে এখানকার মায়ের মুখশ্রীটা আর কি। তো এখানেও একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছিল, তো নাচ করছিল, বেশ ভালো লাগছিল। তারপর আমরা চলে যাই আর কি করিমপুরের মধ্যে সবথেকে বড় যে পুজোটা হয় লক্ষ্মী পুজো, লক্ষ্মীপাড়ার লক্ষ্মী পুজো। তো সেখানে দেখতেই পেলে কত বড় একটা গেট লাইটিংয়ের। তারপর এই যে মেলা বসেছে, বিশাল বড় একটা মেলা বসে। তো মেলাটা পরে দেখবো, আগে যাই ঠাকুরটা দর্শন করে আসি। আর সেদিন বৃষ্টি হওয়াতে ভিড় কিন্তু মোটামুটি ছিল, আবার ভিড় ছিল না এমন সেটাও না। তো ঠাকুর দেখার তো একটা লাইনও ছিল, এই যে বাঁশের আর কি ব্যারিকেড করে দিয়েছে। আর এখানেও কিন্তু অনুষ্ঠান হচ্ছিল, বাচ্চারা নাচ করছিল। আর এই হচ্ছে প্যান্ডেল, আর প্যান্ডেলের থিমটা ছিল নীলিমার দেশে। তো আমি আর আমার বর আর কি লাইনে দাঁড়িয়ে পড়েছি ঠাকুরটা আগে দেখবো বলে। তো লাইন পেরিয়ে আমরা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। নীলিমার দেশে তো পুরোই আমরা নীল হয়ে গেছি। তো এটা মেনলি মনে হচ্ছে জলের তলা, নানা রকম মাছ, সামুদ্রিক প্রাণী, এগুলোই আর কি এই প্যান্ডেলের মেন থিম। আর তারপর আমরা এগুলো দেখে চলে যাই ঠাকুরটা দেখার জন্য। তো এখানকার ঠাকুরটাও ভীষণই মিষ্টি হয়েছিল, খুবই ভালো লাগছিল। কিন্তু পুরো প্যান্ডেলটা যেহেতু নীল আর কি, ওই জন্য ছবি টবি সেভাবে আমাদের তোলা হয়নি। তারপর আমরা ঠাকুরটা দর্শন করে বেরিয়ে আসি মেলা দেখার জন্য।